আমার নিজেকে নিজে আমি অনেক সময় প্রশ্ন করি যে আমাদের মেন্টালিটি কেমন। আবার নিজে নিজেই উত্তর দিই আসলে মানুষের মেন্টালিটি তেমন, সে যেমন ভাবে, মানে সে যেমন তার মেন্টালিটি তেমন। আসেন আজকে এটা নিয়ে একটু কথা দেখি ব্যাপারটা কি আসলেই তাই। আসসালামু আলাইকুম সবাইকে, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। বেশ অনেক দিন আগে একটা গল্প শুনেছিলাম, কার কাছে শুনেছি আসলে ঠিক সেটাও মনে নেই, বাট গল্পটা আমার খুব মনের মধ্যে ধরেছিল, আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা চিন্তা করে দেখবেন তো আমার এই কথার সাথে আপনারা বাস্তবতার কোনো মিল পান কিনা। আমি যখন গল্পটা শুনেছিলাম, যদিও গল্পটা তখন মর্ম বোঝার মতো হয়তো বা বয়স আমার ছিল না, বাট এখন বাস্তবতার সাথে যুদ্ধ করতে করতে না অনেক কিছু শিখে গেছি আর আমার সেই কথাটা মনে পড়ে। তো গল্পটা এমন ছিল যে এক মাওলানা ফজরের সময় সে পুকুরে গেছে অজু গোসল করে নামাজ পড়বে। তো পুকুরের অন্য প্রান্তে ঘাট আপনারা অবশ্যই অনেকে চিনেন, মানে পুকুর পাড়ে যে বসে গোসল করা যায়, উজু করা যায়, যে জায়গাটা থাকে এটাকে কিন্তু আমরা গ্রাম অঞ্চলে ঘাট বলি। তো অপর প্রান্তের ঘাটে কিন্তু আরেক ভদ্রলোক আসছে, সারা রাত চুরি করেছে, সে এখন গোসল করে তারপরে একটা ঘুম দিবে। তো এই পাশে যে মাওলানা সাহেব ছিল, উনি মনে মনে চিন্তা করতেছে যে অপর প্রান্তের ভদ্রলোক নিঃসন্দেহে এখন নামাজ পড়বে, গোসল করে অজু করে সে এখন নামাজের জন্য রেডি হচ্ছে। আর যে যে চোর, সে কিন্তু মনে মনে চিন্তা করতেছে যে ওরে, ও আমার মতো চুরি করে আসছে সারা রাত, এখন নিশ্চয়ই গোসল করে ঘুমাতে যাবে। তো এই পাশে যে মাওলানা সাহেব, তার চিন্তাধারা ভালো, সে ভালো কাজ করে, যার কারণে তার মাথায় কিন্তু ভালো একটা জিনিস আসছে যে আমি যেহেতু নামাজ পড়তে যাচ্ছি অজু গোসল করে, নিঃসন্দেহে ওই পারে যে লোক বসা আছে সেও এখন গোসল অজু করে নামাজ পড়তে যাবে। আর যে সারা রাত চুরি করেছে তার মেন্টালিটি স্বাভাবিকভাবেই অন্যরকম, সে কিন্তু ঠিক তার মতো করেই সেই ভদ্রলোককে চিন্তা করলো যে নামাজ পড়তে যাচ্ছে। এই কথার দ্বারা কিন্তু আমরা একটা জিনিস চিন্তা করতে পারি যে আপনার পাশের ব্যক্তিটা আপনার সম্পর্কে কি ধারণা করছে সেটা নির্ভর করে কিন্তু তার মেন্টালিটির উপর, মানে সে ব্যক্তি হিসাবে কেমন। তো আপনি মাঝে মাঝে একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আপনার আশেপাশে যারা থাকে আপনাকে এমন সব উদ্ভট অপবাদ দিবে, যে অপবাদের সাথে আপনার ক্যারেক্টারের সাথে কিন্তু যায় না, বাস্তবতার সাথে আপনার সেই ক্যারেক্টারের সাথে কিন্তু মিলে না, কিন্তু তারা মন গড়া একটা ক্যারেক্টার আপনাকে দিবে, আপনার সম্পর্কে মন গড়া এমন কিছু কথা বলবে যেটা আপনার সাথে যায় না। তো সেই ক্ষেত্রে আপনি চিন্তা করে দেখবেন যে আপনার সম্পর্কে যে কথাগুলি তারা বলছে, বাস্তবে তারা কিন্তু ওই কোয়ালিটির লোক, তাদের মেন্টালিটিটা ওই রকম, তাদের তাদের চরিত্রটা ওই রকম, তাদের কল্পনায় ওই এর চাইতে ভালো কিছু আসে না। আর আপনি যদি ভালো কিছু হাজারও করেন, দেখবেন যে তাদের কাছ থেকে আপনি ভালো কিছু কখনোই তারা দেখতে পাবে না, কারণ তাদের দৃষ্টিভঙ্গিটা ভালো না, তারা নিজেরা ভালো না, তাদের ক্যারেক্টার ভালো না, তাদের নীতি ভালো না। যার ফলে আপনি হাজার ভালো কিছু করেন, দেখবেন যে তারা আপনাকে সেই লো মাইন্ডেরই দেখবেন, যেই লো মাইন্ডের তারা নিজেরা। তো আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে আসলে এই গল্পটা বাস্তব সত্য। জীবনের অনেকটা সময় তো পার করে আসলাম, অনেক ধরনের মানুষ দেখলাম, এতে আমার কাছে যা রিয়েলাইজ হয় যে আসলে আমরা মানুষ সম্পর্কে ঠিক তাই ভাবি আমার ভিতরে আমি যেমন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্টস করুন।